বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশ চন্দ্র রায়কে অপহরণ ও জানি শেষ করার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিল ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে এ নিয়ে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশ চন্দ্র রায়কে অপহরণ ও জানি শেষ করা ঘটনা আমাদের ব্যথিত করেছে। এই ঘটনা অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়নের একটি ধরনকে অনুসরণ করছে। এমনকি পূর্ববর্তী এই ধরনের ঘটনার অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং আবারও অন্তর্বর্তী সরকারকে মনে করিয়ে দিতে চাই, অজুহাত খুঁজে বা ভেদাভেদ না করে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব পালন করা হোক। প্রসঙ্গত 2024 সালে সংখ্যালঘু হিন্দু সনাতনী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পরও সরব হয়েছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা বন্ধ করতে সচেষ্ট হতে অনুরোধ করা হয়েছিল। এরপর সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে বৈঠকের ফাঁকে সেদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার কথা বলেছিলেন। কিন্তু তারপরেও এই ঘটনা প্রমাণ করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে আদৌ সুরক্ষিত নয় সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। এদিকে 58 বছর বয়সী ওই সংখ্যালঘু হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায়ের স্ত্রী জানিয়েছেন, উত্তর বাংলাদেশে তাদের বাড়ি থেকেই তার স্বামীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তাকে নরবাড়ি গ্রামে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এরপর কার্যত অচৈতন্য অবস্থায় ভবেশ চন্দ্র রায়কে বাড়িতে ফেরত পাঠানো হয়। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। প্রসঙ্গত, এর আগে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদের জেরে মুর্শিদাবাদে অশান্তির ঘটনা নিয়ে মুখ খোলে বাংলাদেশ। ওয়াকফ ইস্যুতে ইউনুসের তরফ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার